আমার আল্লাহর ফেরেশতারা বলে মাবুদ গো, যখন হযরত ইমাম হুসাইনের সর মোবারক আসমানের দিকে ছুঁড়ে দিচ্ছে, মন চাইলে তুমি যদি অর্ডার দাও মাবুদ, আমরা ওই সর মোবারককে টেনে নিয়ে জান্নাতে আসবো। আমার আল্লাহ বলে ফেরেশতারা না না, সময় সাপেক্ষে সময় হলে আমি আল্লাহ ঠিক এলাম দিয়ে দেব। আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলল গো। এবার এই সমস্ত ইয়াজিদের দলবল সীমার সহ গিয়ে খিমার পার্শ্বে হাজির হয়ে গেল। খিমার সমস্ত সহদর্মীরা চোখের পানিতে বুক ভাসাই সবাই এক কথায় আওয়াজ দেয়, শোনো রে তোদের কি রহম হলো না? জান্নাতি নওয়াসাই রাসূলের গর্দান কেটেছো, আবার মস্তক মোবারক নিয়ে নাচানাচি লাফালাফি করো, তোদের কি লজ্জা শরম নাই? কিছুই নাই। তোমাদের শরীরে কি মনোবল নাই? তোমরা কি মানুষ না, ইমানদার না? কেউ কোনো কথা বলে না। সবাই চতুর্দিক দিয়ে ইমাম হুসাইনের দলবলকে ঘেরাও করলো। আল্লাহু আকবার। জয়নাল আবেদিনকে সরে বানু মা জড়িয়ে ধরে আছে। জয়নাল আবেদিন বলে, আব্বা মস্তক মোবারক আব্বার কেটে দিয়েছে। সাকিনা কেমনে ঝরে যার, ওইদিকে কুলসুম ভাই ভাই বলে কেঁদে যায়, জয়নাব দাদা দালা বলে কেঁদে যায়। কিন্তু কেউ কাউরি কথা শুনতে রাজি নয়। আল্লাহু আকবার। ঢোলের আওয়াজে কাউরি কথা শোনা যায় না। আল্লাহু আকবার। সমস্ত দলবলদেরকে ঘিরে নিয়ে এবার কুফার দিকে রওনা হয়ে যাবে। এমত অবস্থায় আমার আল্লাহ পাক বলে, জিবরাইল দেখো, আমি আল্লাহ পাকের লেখা কলম মিথ্যা হবে না। বিরাদার বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন সবাইকে সাবধান করে দিয়েছিলেন, আমার যেদিন সর কাটা হবে তোদেরকে নিয়ে যাবে ঘেরাও করে, তোমরা কেউ টেনশন নিও না, আল্লাহর উপরে ভরসা রাখবে। না 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 বলে আওয়াজ দেবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করবা, আল্লাহ পাক সাথে থাকবে, টেনশন নিও না। তাই কথার উপরে অবলম্বন ছিল, সবাইকে নিয়ে এক পা দু পা করতে করতে রওনা দিতে লাগলো। কিন্তু কাউরি মন মানে না, সবার চোখ দিয়ে পানি পড়ে, খাবার নাই দাওয়ার নাই, মহরমের 10 তারিখ। আল্লাহু আকবার। বিকেল বেলা সবাইকে নিয়ে রওনা হলো। আগে আগে ইয়াজিদের দলেরা, পেছন পেছন সমস্ত লস্করেদের ঘিরে নিয়ে, বিরাদার বেদিনেরা চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে চলল কুফা শহরের দিকে। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো, আমার বন্ধুর নওয়াসাদেরকে ঘিরে নিয়ে যাচ্ছে রে। আমার আল্লাহ পাকের হুকুম হয়ে যায় জিবরাইল মারফত। বিরাদার বন্ধুগণ, পাগলি গিয়ে ছায়া করতে লাগলো, রুদ্রের তাপ যাতে না পড়ে। আজ সবাই তো লহুলাহান হয়ে গেছে। কারবালার প্রান্তরে বডি পড়ে থাকলো, মস্তক মোবারক নিয়ে চলতে লাগলো। এক পা দু পা করতে করতে যাই গভীর, সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। কেউ কোনো প্রশ্ন করে না, খাওয়ান দাওয়ানের কথা কেউ জিজ্ঞাসা করে না। আল্লাহু আকবার। সন্ধ্যা হয়ে আসতে লাগলো। এবার সীমার বলে, শোনো রে, রাত হয়ে গেছে, কোথায় যাবা? এই তো সামনে ফারজান শহর দেখা যায়, আমরা গিয়ে ওই ফারজান শহরে দাঁড়াবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে এক পা দু পা করতে করতে গভীর রাত্রি হয়ে আসলো। ফারজান শহরে গিয়ে যখন দাঁড়ালো, ওই ফারজান শহরে এমন একজন নেতার বাড়ি, যার নাম ছিল ওয়াহাব। ওয়াহাবের বাড়িতে গিয়ে দাঁড়ালো। ওয়াহাবের বাড়িতে থাকতে দেওয়া হলো। ওয়াহাবের বাড়িতে ছিল এক তন্দুরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সীমারের মনে ভয় হয়ে গেল, জানি না কেউ আমাদের দিকে হামলা করতে পারে। মক্কা মদিনা থেকে যদি মানুষ চলে আসে, হুসাইনের গর্দান কেটে দিয়েছি, দুনিয়ার মধ্যে প্রচার হয়ে গেছে, জানি না অন্য লস্করেরা আমাদের উপরে হামলা করতে পারে। মস্তক মোবারক ছিনিয়ে নিয়ে যাবে, যদি মস্তক মোবারক দামেস্কে না পৌঁছায়, ইহুদিদের কাছ থেকে ইনাম পাওয়া যাবে না। না না না, মস্তক মোবারক দিলে হবে না। রে ওয়াহাব, তোমার বাড়িতে কি কোথাও নির্জন জায়গা রয়েছে? বলে হ্যাঁ, আমার বাড়িতে এক গর্ত তন্দুরি রয়েছে। আল্লাহু আকবার। ওই তন্দুরির মধ্যে হযরত ইমাম হুসাইনের মস্তক মোবারক রেখে দিল, উপরে ঢাকন লাগিয়ে দিল। আল্লাহু আকবার। সবাইকে এক হল করে রেখে দিলেন। হযরত ইমাম হুসাইনের দলবলদের আল্লাহু আকবার, সবাই নিজের নিজের খিমায় বিশ্রাম নিতে লাগলো। ওয়াহাবের স্ত্রী ভালো ভদ্র মহিলা, ওই মহিলা মনে মনে ভাবে, আল্লাহ, এতগুলা লোক আজকে আমার বাড়িতে, কাউরি শরীরে রক্তের ছিটা, কাউরি চোখের মধ্যে পানি, মাবুদি গো, কি বুঝতে পারি না, হাজার হাজার লোক। আল্লাহু আকবার। সবারই খাওয়ান দাওয়ানের ব্যবস্থা, ফরমা খেজুর পানি যা ছিল ব্যবস্থা হয়ে গেল। হল করে গিয়ে দেখে অন্ধকার নির্জন জায়গায় টিউবলাইটের মতো আলো জ্বলে। আল্লাহু আকবার। ওয়াহাবের স্ত্রী যখন গিয়ে দাঁড়ালো, জানালার ধারে গিয়ে কান দিয়ে শুনতে লাগলো। একে অপরে গল্প করে যেন আব্বা আব্বা বলে সবাই কেঁদে যায়, কেউ ভাই ভাই বলে ডাক দেয়। ওয়াহাবের বিবি এবার দৌড়ে গিয়ে যখন ওই খিড়কির সামনে কান লাগায়, শুনতে পায় আব্বা আব্বার আওয়াজ। মেয়েটার কলিজা হিলে গেল। মেয়েটা এক পা দু পা করতে করতে খিড়কির কিনারায় গিয়ে বলে, কে গো তোমরা কে? বলে, শোনো রে, আমরা হলাম মদিনার নওয়াসাই রাসূলের আওলাদ। আমার আব্বা জানে ইমাম হুসাইনের সর কেটে নিয়েছে, আর মস্তক মোবারক কেটে নিয়ে তোমার ঘরে রেখেছে। আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এখন দামেক শহরে। আল্লাহু আকবার। মেয়েটার কলিজা হিলে গেল। মাবুদি গো, আমি শুনেছি আওলাদের রাসূলকে যে কষ্ট দেবে, সে রাসূলকে কষ্ট দেবে, আর যে রাসূলকে কষ্ট দেবে আল্লাহকে বাদ দেবে না। আল্লাহ, আমার স্বামী সুদূরমী লোকেরা আওলাদের রাসূলদের কাঁদাচ্ছে, আর আওলাদের রাসূলের গর্দানে খঞ্জর চালিয়েছে। আল্লাহ জীবনে এদেরকে maaf করবে না, করবে না, করবে না। জয়নাল আবেদিন চিৎকার মারে, চাচি আম্মা, বিনা দোষে আমার আব্বার গর্দান কেটেছে, একবার যদি আমার আব্বার দেখতে পাই, আমার দিল যেন অন্তর ভরে যাবে। আমার আব্বার মাথা মোবারক আপনার বাড়িতে ছুপিয়ে রেখেছে, চাচি আম্মা গিয়ে দেখুন। ওয়াহাবের স্ত্রী ভদ্র মহিলা এক পা দু পা করতে করতে এসে যখন খোঁজাখুঁজি করতে লাগলো কোথায় পাওয়া যাবে, ওয়াহাবের স্ত্রী এবার গিয়ে যখন নির্জন জায়গায় তন্দুরির পাশে গিয়ে দাঁড়ালো, গিয়ে দেখছে সত্যি তো তন্দুরির ঢাকন খোলা। আল্লাহু আকবার। দূর থেকে মেয়েটা দেখতে লাগলো। নজরে নজরে দেখতে পাই চারজন জান্নাতি মহিলা, জান্নাত থেকে জান্নাতি পানি, জান্নাতি খুশবু, মুস্কে আম্বার সমস্ত নিয়ে এসেছে। আর ইমাম হুসাইনের সর মোবারককে গোসল দিলায়া জান্নাতি খুশবু, জান্নাতি কাপড় দিয়ে লেপে ওই গর্তের মধ্যে রেখে চারজন মহিলা যেন আবার উড়ে চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াহাবের স্ত্রী সমস্ত দেখে চোখ দিয়ে পানি পড়ে। মাবুদি গো, আমার
নিষ্ঠুর পাপী যাকে জান্নাতি মেয়েরা এসে গোসল করায় তার গর্দান কেটে দিয়েছে গো আল্লাহ। ওদের স্ত্রী চোখের পানিতে বুক ভাসায়াকে দেখাইরান হয়ে যায়। মাবুদ আমি আর সহ্য করতে পারছি না, যারে জান্নাতি ফেরেশতারা মহিলারা এসে গোসল করায় তাকে নাকি জীবন হারে মেরে দিয়েছে। আল্লাহু আকবার। এই মেয়েটার কলিজা আর সহ্য হয় না। আল্লাহু আকবার। চোখের পানিতে বুক ভাসায়া ওদের সামনে গিয়ে অকথ্য ভাষায় কথা বলতে লাগলো, স্বামী গো তোমার ব্যবহার ভালো নাই, আচার ভালো নাই, তুমি কয়েকজনা কয়েদিকে জেলে বন্দী করে রেখেছো, খাইনি দাইনি। এরা তো আওলাদে রাসূল, যারা এদের কষ্ট দেবে নবীকে কষ্ট দিল, যারা নবীকে কষ্ট দিল আল্লাহকে কষ্ট দিল। এটা নিজের স্বামীকে বলতে লাগলো, স্বামী গো এত কেন তুমি নিষ্ঠুর পাপী হয়ে গেলা? কেন তুমি এই ইমাম হুসাইনের সর কেটে নিয়ে আসলা? না না বিবিরে, আমাদের বাড়িতে রাত্রিটা আছে, সকাল হলে এরা চলে যাবে। না স্বামী গো, আমি আশ্চর্য ঘটনা দেখলাম, যে মস্তক মোবারক বাড়িতে রাখা যাবে না, যাদের সর মোবারক তাদেরকে দিয়ে দেওয়া হোক। মাতার জন্য জয়নাল বাটা 2.5 বছরের শিশু চোখের পানিতে বুক ভাসায় আব্বা আব্বা বলে ডাকে। সাকিনা বেটি 16 বছরের মেয়ে, আব্বা আব্বা বলে ডাকে গো। কেউ স্বামী ভাই বলে ডাকে, দিয়ে দাও আপ বলে বিবি রে। না না এ মস্তক তো হয়ে গেছে, তোমার সীমারে টেনশন নিও না রে বিবি, টেনশন নিও না। স্বামী জান সহ্য হয় না। আমি নিজ চোখে দেখলাম, আমি যখন তন্দুরির সামনে আসলাম জান্নাতি 4 জন মেয়ে আসলো, মস্তক মোবারককে নিয়ে আপন হাত দিয়ে গোসল করায়া আর জান্নাতি কাপড় পরায়া আর ওই শরীরে খুশবু আতর মুস্ক মাখায়া ওই মহিলারা চলে গেল। ওহাবের কলিজা হিলতে লাগলো, আল্লাহ জানি না কি হবে, যদি এ মাথা কোন রকম আউট হয়ে যায় আমি জবাব দিতে পারবো না। না না এ মস্তক মোবারক বাড়িতে রাখবো না। সীমারি রে সকাল হতে আছে, তুমি হুসাইনের মস্তক মোবারক নিয়ে কুফায় চলে যাও, আর দেরি করো না। আল্লাহু আকবার। সকাল যখন হয়ে গেল, হযরত ইমাম হুসাইনের মস্তক মোবারককে নিয়ে এবার কুফার দিকে রওনা হতে লাগলো। বিরাদার এক পা দু পা করতে করতে চলে, ডাঙ্গানা করায় আওয়াজ দিতে লাগলো। সমস্ত মানুষজনেরা ঘিরে থাকতে লাগলো। ইমাম হুসাইনের দল বলেরা যারা ছিল সবাইকে নিয়ে চতুর্দিক দিয়ে ঘিরে এরা এবার চলতে লাগলো কুফা শহরের দিকে। এক পা দু পা করতে করতে যায় গো। মানুষজন দূর থেকে শুনে কি হয়েছে, বলে হুসাইনের সর কাটা হয়েছে, হুসাইনকে কেটে দেওয়া হয়েছে, সর মোবারক নিয়ে আসা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। এবার সারা দিন চলে গো। প্রখর রৌদ্রের তাপ, ছোট ছোট ছেলে মেয়েদের হাত পা গুলা ফুলে ফেটে গেছে। প্রখর রৌদ্রের তাপে গাল মুখ শুকিয়ে গেছে, খাবার নাই দাবার নাই, চেহারা পাল্টে গেছে। আর আল্লাহ বলে, জিবরাইল দেখো আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। জিবরাইল রে আওলাদের রাসূলেরা কত সবর করেছে, আমি আল্লাহর উপরে ভরসা করেছে, আমি আল্লাহ পাক সিস্টেম করেছি, দেখ কি রকম এরা নিয়ে যায়। আল্লাহু আকবার। এইভাবে চলতে লাগলো। 1 ঘন্টা 2 ঘন্টা 4 5 7 10 ঘন্টা চলার পরে আল্লাহু আকবার সন্ধ্যাবেলা কুফা শহরে পৌঁছে গেল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জিয়াদ মাতার খবর শুনে খুব খুশি, নিজের বাড়িতে গিয়ে পৌঁছে গেল। আব্দুল্লাহ জিয়াদ মাথা নিয়ে দেখে এত সুন্দর মাথা গো, টিউবলাইটের মতো আলো মারে। আব্দুল্লাহ জিয়াদ বলে, শোনো রে হুসাইন, তুমি যদি হাত দিয়ে দিতা তোমার মাথা কাটা হতো না। হুসাইন কেন হাত দিল
দিলা না কেন, সাথ দিলা না? এজিদের সঙ্গে মিলে যেতা, তোমাকে কাটা হতো না। আল্লাহু আকবার। উল্টা কথা বলতেছিল। হযরত জাইনাল আবেদিন শুনতে পেয়ে আওয়াজ দিতে লাগলো, রে জিয়া, তুমি তো দাওয়াত দিয়েছিলা আমার আব্বাকে, দাওয়াত দিয়ে নিয়ে ডেকে আবার ধোঁকাবাজি করেছো। তোদের মতো বেওয়াফা মানুষ জীবনে দেখিনি। এই জিয়াদ, তুমি তো দরখাস্ত দিয়েছিলে, চিঠি লিখেছিলে, হুসাইন চলে এসো কুফায়, হুসাইন চলে এসো কুফায়। বারবার তুমি চিঠি লিখে পাঠিয়েছো। নিষ্ঠুর পাপী, তোমাদের মতো আমি বেওয়াফা কাউকে দেখিনি। তোমরা আমার আব্বাকে দাওয়াত দিয়ে ডেকে আর এখন বলছো যে হুসাইন তুমি যদি অবস্থা হতো না, আওলাদে রাসূল অন্য জনের কাছে বাইয়াত হবে না। তোমাদের মতো নিষ্ঠুর পাপী আমি জীবনে দেখিনি। তোমরা বেওয়াফা, ধোঁকাবাজ, তোমরা গাদ্দার। ওইটুকু বাচ্চা জোর আওয়াজে কথা বলতে লাগলো। কেউ কিছু বলতে পারে না। মা সাকিনাও লানত দিতে লাগলো, আমার আব্বাকে বিনা দোষে তোরা মেরেছিস, আল্লাহ তোদের মাফ করবেন। তোরা দাওয়াত দিয়ে ডেকেছিলি, মেহমান ডেকে এরকম ব্যবহার করবি, আমরা তো জানতাম না যে আদরে তুমি যে পাল্টে যাবা এ খবর আমরা জানি না। এক কথাই সবাই লানত দিতে লাগলো জিয়াদকে, সীমারকে ধিক্কার দিতে লাগলো। সীমার, তোমার মতো পাপী মানুষ কেউ নাই, যার শরীরে হুজুর আকদাস চুম্বন দিত, বারবার দেখতো, বারবার বলতো নাতি ভাই আমার থেকে তোমরা আর তোমাদের থেকে আমি কোনো ডিফারেন্স নেই। তুমি তার গর্দানে চাকু ছোরা চালিয়েছো, আল্লাহ তোরে মাফ করবে না। এই খবর যখন বলছেন, সীমার কিছু না ভাবনা চিন্তা করে মনে মনে ভাবছে সমস্ত মেয়েরা যেহেতু আমাকে ধিক্কার দিচ্ছে, আজ আমি এদের সঙ্গে খারাপ ব্যবহার করব। আল্লাহু আকবার। রাত হয়ে গেছে। জিয়াদের বাড়িতে হযরত ইমাম হুসাইনের সর মোবারককে রাখা হলো আলমারির ভেতরে, এবং হযরত ইমাম হুসাইনের দলবলদেরকে এক ঘরের মধ্যে বন্দী করে দিলেন, তোমরা থাকো আজকের রাত। জিয়াদ খুশিতে মাতওয়ালা, সে যে যা বলুক আমি তো সর পেয়ে গেছি। ওয়ার্ডার দিলেন আপন বিবিকে, বিবি হুসাইনের সরকে গোসল করাও। বিবি বলছে না, আমি গোসল করাতে পারবো না। মেয়ে মানুষ চোখের পানিতে বুক ভাসাচ্ছে, আমি গোসল করাবো আর তার সহধর্মীরা সবাই কাঁদবে, আমি এ লানত নিতে পারবো না। ইমাম হুসাইনের চেহারা দেখে, কাটা মাথার রৌনক দেখে বিবি ঘাবড়ে গেল। ইবনে জিয়াদ তার দলবলেরা ইমাম হুসাইনের মস্তক মোবারককে গোসল দিলায়া দিল, আর ওই খুশবু আতর মুস্ক সমস্ত কিছু মাখায়া একটা সোনার থালাতে লাল কাপড় দিয়ে মুড়ে রেখে দিল। সুবহানাল্লাহ। সোনার থালা, ইমাম হুসাইনের মস্তক মোবারক লাল কাপড় দিয়ে মুড়ে রেখে দিল। আল্লাহর ফেরেশতারা বলছে, মাহবুব তুমি যদি অর্ডার দাও আমরা হুসাইনের মস্তক মোবারককে টেনে নিয়ে আসব।
আমার আল্লাহ বলছেন না না না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না, নিয়ে আসতে হবে না, নিয়ে আসতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আল্লাহু আকবার। গভীর রাত্রি হয়ে গেছে, সীমারের মধ্যে একটা রাগ জন্ম হয়ে যায়, কিন্তু হয়ে যায়। আমার আল্লাহ বলে আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে গো। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনের সর মোবারককে এক জায়গায় বিরাদার এবার সীমার রেখে গাম্বিত, সীমার এক পা দুপা করতে করতে দেখছে সবাই ঘুমিয়ে গেছে। সীমার এবার অন্ধকার কারাচ্ছন্ন ঘরের পাশে গিয়ে মনে মনে ভাবলো এই মেয়েগুলো আমাকে ধিক্কার দিচ্ছিল, লাঞ্ছনা দিচ্ছিল, বদনাম করতেছিল, আমিও এদের সঙ্গে পুরো খারাপ ব্যবহার করব। আল্লাহু আকবার। ওই অন্ধকার ঘর জেলখানায় ঢুকে গেলেন সীমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সীমার ঘরের ভেতরে ঢুকে গিয়ে সাকিনার উপরে হাত বাড়াতে লাগলো। আর আল্লাহ বলে জিবরাইল রে, যেদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে মা সারার সঙ্গে পাঠিয়েছিলাম মিশর দেশে, মিশরের বাদশা এমন একজন নামাকারাম গাদ্দার সারার উপরে হাত বাড়াতে যাচ্ছিল, আমি আল্লাহ পাক তারে পাথর বানিয়ে দিয়েছিলাম, হাত পা কাজ করতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আরেক দিনের ঘটনা। আমার আল্লাহ বলে জিবরাইল, আমার বন্ধুকে মারার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, লাহাবেরা যখন প্রেরণ নিয়েছিল, মিটিং করেছিল, মজমুয়া ডেকেছিল, আমি আল্লাহ পাক প্রত্যেকটা ফুলের পাপড়িতে কলমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছিলাম। আর ওই গাছ কাটার জন্য আবু জেহেলের লোকেরা গিয়েছিল, গাছ যখন কাটার জন্য তরবারি হাতে নেই, কুড়াল হাতে নেই, দাও কাস্তে হাতের মধ্যে নাই, জিবরাইল রে সবাই পাথরের মতো দাঁড়িয়ে ছিল, কেউ গাছ কাটতে পারেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলমা পড়া গাছকে যদি আমি বাঁচিয়ে নিতে পারি, মা সারার ইজ্জত যদি সম্মান রক্ষা করতে পারি, আমার বন্ধুর নওয়াসার আওলাদের সম্মান কেন বাঁচাতে পারবো না? জিবরাইল দেখো আমি আল্লাহ কি করি। আল্লাহু আকবার। সীমার যখন হাত বাড়াই, আল্লাহর হুকুমে হাত আর কাজ করে না। আল্লাহু আকবার। মনের মধ্যে কেমন হয়ে গেল, হাত নড়ে না, চড়ে না, দিলে না, ডলে না, কিছুই নাই। আবার কিছুক্ষণ পরে হাত ঠিক হয়ে গেল, আবার সরে ফুর দিকে হাত লাগলো। দরুদ শরীফ পাঠ করতে আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, সীমার যখন হামলা করতে লাগলো, হাত বাড়াতে লাগলো, মেয়েদের দিকে কুনজরে দেখতে লাগলো, আল্লাহ পাকের হুকুম হাত আর কাজ করে না, পা আর আগে বাড়ে না, বডি আর স্ট্রং হয়ে যাচ্ছে, কাজ করছে না। সীমারের মধ্যে মনে মনে ভয় ঢুকে গেল। কি ব্যাপার রে, এতক্ষণ অবধি আমার হাত কাজ করছিল, এখন এদের দিকে কুনজর ফেলাতে মনের ধিক্কারে হাত বাড়াতে বাড়াতে হাত আর কাজ করে না। ব্যাপার গড়বড়। না না না, আমি আর এদের উপরে হাত বাড়াবো না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি যার ইজ্জত বাঁচাবো কেউ বরবাদ
করতে পারবে না, আমি আল্লাহ যারে বিনাশ করব তারে কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েদের সম্মান বেঁচে গেল। সবাই পাথরের দিকে লক্ষ্য দিয়ে এবার সীমারের মনে ভয় হয়ে গেল। না না না, আমি আর এদের দিকে খারাপ নজরে দেখব না, হাত বাড়াবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সীমার ভয়ে ওই অন্ধকার ঘর থেকে দৌড়ে পালিয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা কুফা শহরের মধ্যে প্রচার হয়ে গেছে, হযরত ইমাম হুসাইনের সর মোবারককে কেটে নিয়ে কুফা শহরে নিয়ে চলে এসেছে। আল্লাহু আকবার। যারা হুসাইনের ভক্ত ছিল সবাই আই হুসেন আই হুসেন করে ইবনে জিয়াদের রাজপ্রাসাদে ঘেরাও করেছে। ওই হুসাইনের চেয়ে একবার দেখতে দাও, হুসাইনের মস্তক মোবারক একবার দেখতে দাও। সবার মুখে একটাই কথা, হুসাইনের মাথা মোবারক একবার দেখতে দাও। একজন দুইজন নয়, 4, 5, 10 জন নয়, শত শত মানুষ চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। ছোট বড় ছেলে মেয়ে বৃদ্ধ জওয়ান সবাই আওয়াজ তুলল, জিয়াদি রে ও জিয়াদ, ইমাম হুসাইনের সর মোবারক কই একবার দেখতে দে। আমরা সবাই তার হাতে বাইয়াত হতে চেয়েছিলাম, বাইয়াত হতে পেলাম না। কোন কারণে তোমরা সর কেটে নিয়ে এসেছো, সর মোবারক দেখতে দাও। আল্লাহু আকবার। জিয়াদ দেখছে হাজার হাজার মানুষের ভিড় লেগে গেছে। আল্লাহু আকবার। ওই সোনার থালা নিয়ে এবার মজমুয়ার সামনে উঁচা জায়গায় এনে হাজির করল। আল্লাহু আকবার। সবার নজরে ইমাম হুসাইনের সর মোবারকের দিকে চোখের পানিতে বুক ভাসায় আর সবাই হায় হায় বলে কাঁদতে শুরু করেছে। আল্লাহু আকবার। একজন বৃদ্ধ মানুষ হায় হুসাইন বলতে বলতে তখনই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মারা পড়ে গেল। আল্লাহু আকবার। আরেকজন বৃদ্ধা মহিলা বাটা হুসাইন বলতে বলতে নিজের দম চলে গেল। আল্লাহু আকবার। জিয়াদ দেখে অবস্থা ডেঞ্জার। এখানকার লোকেরা সবাই হুসাইন ভক্ত ছিল। হুসাইনের জন্য দিশেহারা পঙ্গু বাদশার ভয়ে কেউ কিছু বলতে পারে না। তবে মাথা মোবারক দেখে সবাই চোখের পানিতে বুক ভাসায়া 2-4 জন মারা যায়। জিয়াদের মনে ভয় হয়ে গেল, এ মাথা মোবারক যদি কুফায় রাখা হয়, কুফার লোকেরা সবাই এসে ভিড় বাড়াবে, একে অপরে হাই হোসেন করে মারা যাবে। আমি কি জবাব দেব গো? না না না, আমি এ মস্তক মোবারক আর কুফায় রাখবো না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, ইমাম হুসাইনের কাটা মাথা কি করতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মানুষ দৌড়ে এসে থালার চতুর্দিকে চোখের পানিতে বুক ভাসায় আওয়াজ দেয়, বাটা হুসাইন, জীবনে কিন করেছিলাম তোমার হাতে বাইয়াত হয়ে যাব, আমরা এমনিতে মারা যাব, বাইয়াত হব না আমরা তোমার আশিকি গো। তুমি যদি আমাদের বাইয়াত করে দিতা কলিজা ঠান্ডা হয়ে যেত। বাটা হুসাইন, নিষ্ঠুর পাপীরা তোমাকে কেটে দিয়েছে। সবাই যখন চোখের পানিতে বুক ভাসায় হৃদয় ভাঙা আওয়াজ দিতে লাগলো, আমার আল্লাহ বলে, জিবরাইল রে, ওই কাটা মাথার পাওয়ার তুলে দে। আল্লাহর হুকুম হয়ে গেল। ওই কাটা মাথা থেকে আওয়াজ আসতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দেখে আশ্চর্যে পড়ে গেল। কাটা মাথা দিয়ে কলমার দাওয়াত ব্যাপার কি বুঝতে পারি না। যারা আশিক ছিল বুঝতে পারলো। ওই কাটা মাথার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে তারাও কলমা পড়ে ঈমান নিয়ে আসলো। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দেখো দেখো কাটা মাথা কত লোককে কলমা পড়ালো। আল্লাহু আকবার। ইমাম
হুসাইনের সর কাটা দিয়ে আওয়াজ আসতে লাগলো। ইবনে জিয়াদ ভয় খেয়ে গেল, ব্যাপার কি? জিন্দাতেও তাহলে কত পাওয়ার, কাটা মাথার যদি এত পাওয়ার হয়, জিন্দাতে তার কত পাওয়ার ছিল? না না না, এ মাথা মোবারক আমার চৌকাটে রাখলে হবে না, সকাল হয়ে যাবে, একে নিয়ে আমি এই শহরে দামেস্কের দিকে রওনা হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি হাবিবানা সাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এই বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। কাটা মাথা দিয়ে বহু মানুষকে কলমা পড়ায়া মুসলমান বানিয়ে দিল। ইবনে জিয়াদ ভয় খেয়ে গেল, সীমার ভয় খেয়ে গেল। ব্যাপার কি? আমি গেলাম হাত ধরাতে, টাচ করতে, আমি অবশ হয়ে গেলাম, কাজ করে না। কাটা মাথার ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, এত সুন্দর চেহারা বোঝা যায় না, আর ইয়া মাথা রাখলে হবে না, চল আমরা নিয়ে দামেস্কের দিকে যাই। সকালে হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর নিয়েছে এবার মস্তক মোবারক নিয়ে সীমারের মাথায় চাপিয়ে দিল, সীমার নিয়ে চলতে লাগলো। সঙ্গে রয়েছে আমার, সঙ্গে রয়েছে জিয়াদ, বহু মানুষজন সঙ্গে ডাঙ্গা নাগারার আওয়াজ দিয়ে নিয়ে চলতে লাগলো। জয়নাল আবেদিন আওয়াজ দেয়, শোনো রে, আমার আব্বারে তোরা বিনা দোষে কেটে দিয়েছো। আমার আব্বার কাটা বাতা দিয়ে আওয়াজ শুনে আজকে প্রাণ ঠান্ডা হয়ে গেছে। আমার আব্বার গর্দান কাটা, কিন্তু আমার আব্বা জিন্দা আছে। জিন্দা মানুষের মতো কথা বলে তোমরা যতই মারো রে, আল্লাহ পাক শহীদকে মুর্দা করে না, জিন্দাই রেখে দেয়। বলি সুবহানাল্লাহ। এই বিরাদার, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হুসাইনের সর মোবারক নিয়ে আগে বাড়তে লাগলো, দামেস্কের দিকে যাবে। রাস্তায় যেতে 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 আবার সন্ধ্যা হয়ে আসতে লাগলো। কোথায় গিয়ে দাঁড়াবে? সামনে দেখে একটা শহর, যেই শহরের নাম ছিল বসরা নগর। আল্লাহু আকবার। বসরা নগরে যখন গিয়ে পৌঁছে গেল, ওই বসরা নগরে গিয়ে মনে মনে ভাবে, এখন গভীর রাত, কোথায় যাবা? এই বসরা নগরে থাকতে হবে। আল্লাহু আকবার। বসরা নগরে মালাউনের বাড়ি, ওই বসরা শহরে গিয়ে মালাউনের বাড়িতে বসতে লাগলো। মালাউনের বাড়ি রাত থাকলো। ওই গ্রাম ছোট্ট শহরের মানুষজনেরা শুনতে পেয়েছে ইমাম হুসাইনের সর কেটে নিয়ে এখানে এসেছে। বসরা নগরের লোকেরাও ফিদা ছিল, খবর পেয়ে গেছে হুসাইনের সর মোবারক এখানে আছে। এক দুই করতে করতে লোকজনেরা পাশে এসে দাঁড়ালো। ওই গো হুসাইন, তুই ইমাম হুসাইনের সর মোবারক একটু দেখতে দাও, দেখতে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, এবার হুসাইনের সমস্ত দলবলদেরকেও এক ঘরের মধ্যে বন্দী করে দিল। আল্লাহু আকবার। সারাদিন হেঁটে চলে হাত পা ফুলে ফেটে গেছে, তাজা রক্ত ঝরে যায়। আল্লাহু আকবার। লেবাস পাল্টে গেছে, শরীরের চেহারা পাল্টে গেছে, খাবার নাই, দাওয়ার নাই, কেউ কিছু কথাই জিগায় না, সবাই ধমক মারে। আল্লাহু আকবার। বাবার কথা মনে পড়ে গেছে। আমার আব্বা জান বলেছিল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করবা, আল্লাহ সব সময় সাথে থাকবে। সবাই সবর ধরে থাকতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। বসরা নগরে একজন বৃদ্ধ মেয়ে ছিল, হুসাইন ভক্ত। বেটা হুসাইন, হুসাইন বলতে বলতে দৌড়ে এসে গেল। বেটা হুসাইন রে, কে মেরেছে তোকে বেটা, একবার দেখা দে।
আল্লাহু আকবার আল্লাহু আকবার। সীমার দৌড়ে গিয়ে বুড়িরে বলে মা আমি মেরেছি। আল্লাহু আকবার। বুড়ি মা সীমারকে ধিক্কার দিতে লাগল, সীমার রে তুমি একদম কারসাজ মালাউন হয়ে গেছো, তোমার নিয়ত ভালো নাই, আল্লাহর রাসূলকে মেরেছো, কি দোষ করেছিল, বিনা দোষে কেন বা বজ্রাঘাত করেছো? আল্লাহু আকবার। সীমার কোনো কথাই কান দেয় না। ওই মেয়েটা হুসাইন হুসাইন করতে করতে অজ্ঞান হয়ে গেল। আমার আল্লাহ পাকের হুকুমে মেয়েটা পর্দা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বসরা নগরের মালাউন দেখে অবস্থা ডেঞ্জার। এখানে এক বুড়িমা মারা গেছে, আরো হয়তো মারা যাবে। যদি মানুষজন জানে হুসাইনের স্যার এখানে আছে, আল্লাহু আকবার। দেখে দলে দলে সকাল হতে না হতে শত শত মানুষ এসে ঘেরাও করেছে। আল্লাহু আকবার। সবার মুখে একটাই কথা, কই হুসাইনের স্যার একবার দেখতে দাও। ইমাম হুসাইনের স্যার মোবারক যখন সামনে হাজির করলো, দেশের লোকেরা দেখতে পেয়ে কোনো আর আওয়াজ না তুলে হাই হুসাইন বলে শব্দ দিতে লাগলো। সবার মুখে একটাই কথা, নামাক হারামেরা, এত সুন্দর পূর্ণিমার চাঁদকে তোরা মেরে দিয়েছিস, তোদের কি কলিজায় রহম ছিল না? তোদের কি দিল কেমন মানুষ নয়? তোমরা নিষ্ঠুর পাপী বেওয়াফা ধোঁকাবাজ রে। তোমরা শুনেছি আমরা দাওয়াত দিয়ে ডেকেছো, ডেকে নিয়ে তোমরা নিষ্ঠুর পাপী হত্যা করেছো শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। জীবনে ইয়াকিন করেছিলাম হুসাইনের হাতে হাত দিয়া পাইয়া খাবো। শোনো রে, হুসাইনকে তো পেলাম না, কাটা মাথা দেখে সবর দিচ্ছি। জীবনে ইয়াকিন করেছিলাম বাইয়াত হব হুসাইনের হাতে। আল্লাহু আকবার। হুসাইনের কাছে কলমা পড়ব, কিন্তু হুসাইন তো আর দুনিয়াতে নাই। এ কথা বলতে না বলতেই কাটা মুখ দিয়ে আওয়াজ আসতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বসরা নগরের যত সমস্ত বৃদ্ধ জওয়ান লোকেরা ছিল, যারা হযরতে হুসাইনের আশিক ছিল, তারা দলে দলে কলমা পড়ে ঈমান নিয়ে আসলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে বেরাদার। হযরত ইমাম হুসাইনের কাটা মাথা কলমা পড়াতে লাগলো। কয়েকজন মানুষ বেহুশ হয়ে মারা গেল। হযরত জাইনাল আবেদিন বলে, সীমারি রে, আর কত মানুষকে মারবা তোরা? কেন এত পাপী পাপ করো? সবারই জবাব তোমাদের দিতে হবে। কত মানুষ আমার বাপের আশিক ছিল, আমার বাপের আশিকদের তোমরা কি রকম মেরে দিয়েছো? আল্লাহু আকবার। সবাই আমার বাপের নাম নিতে নিতে বেহুশ কাতর হয়ে যায়, নিষ্পাপ মানুষেরা মারা যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কাউরি মুখে কোনো আওয়াজ নাই। বিরাদার বন্ধুগান, হযরত ইমাম হুসাইনের সর নিয়ে এবার দামেস্কের দিকে আরো আগাতে লাগলো। যেতে 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 সামনে আর একটা গ্রাম আসবে। বিরাদার ওই গ্রামের এমনই একজন নেতা ছিল, যেই নাম খারাপ গাদ্দারের নাম হলো আব্দুল্লাহ মালাউন। আব্দুল্লাহ মালাউন মনে মনে ভাবে, আমার গ্রামে ঢুকবে, আমরা জয়লাভ করেছি, ডাঙ্গানা করাই মারো বাড়ি, ডাঙ্গানা করাই বাড়ি মারতে লাগলো। ইমাম হুসাইনের দলবলদের ঘেরাও করে নিয়েছে। আব্দুল্লাহ মালাউন বলে, সীমা ইমাম হুসাইনের মাথা মোবারক আমার মাথায় দে, আমি মাথায় নিয়ে যাব। আমার দেশের লোকেরা দেখবে, আমাকে মরদের বেটা মরদ করে বলবে, আমার নাম হয়ে যাবে হুসাইনের সার কেটে দিয়েছি। আমাকে দেখে সবাই ভয় করবে। ইয়ানি নিজের মনের মধ্যে ফাখার করতে লাগলো, গরুর ঘমন্ডি করতে লাগলো। আমার আল্লাহ বলে, শোনো রে, আমি গরুর কারীকে পছন্দ করি না, ঘমন্ডকারীকে পছন্দ করি না, ঘ্যামকারীকে পছন্দ করি না। আমি আল্লাহ পাক যাহা জানি তোমরা তা কিছুই জানো না। বিরাদার বন্ধুগণ, যখন গরুর ঘ্যাম করতে লাগলো, হুসাইনের সার মোবারক মাথায় নিয়ে মনে মনে ভাবলো, নিজের গ্রামে ঢুকবো, দেশের লোকেরা বলবে, দেখ কত বড় মরদ হুসাইনকে মেরে নিয়ে এসেছে।
আল্লাহু আকবার। সবাই হৌসলা, সবাই হাসবে, সবাই আনন্দ উপভোগ করবে। আমি সবাইকে দেখাবো, সবাই খুশি হয়ে যাবে, আমার নিজের বংশধরেরাও খুশি হয়ে যাবে। যে মনের কথা মনে থাকলো গো, আমার আল্লাহ বলে দেখ আমি কি করি। আব্দুল্লাহ মালাউল মাথায় নিয়ে এবার ঢুকবে গ্রামে। গ্রাম ঢুকতে মাত্র 2-4 মিনিট বাকি। এমন অবস্থায় মনের আনন্দে ইমাম হুসাইনের মাথা মোবারক হাতে নিয়ে টেনিস বলের মতো উপরে ছুটতে লাগলো। আমার হাতের মধ্যে ক্যাচ করতে লাগলো। আমি ফখর महसूस করছে, আমি জিতে গেছি। গ্রামের লোক দেখবে ভালো বলবে। আমার আল্লাহ বলে লোকে ভালো বললে হবে কি, আমি তোরে ভালো বলবো, তারপর তো ভালো। বিরাদার বন্ধুগান, যখনই মাথা মোবারক উপরে ছুঁড়ে ক্যাচ করে ওই শরীরের ভেতরে ছিটে ফোটা রক্তের কিনারা চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার থালায় মাথা নিয়ে মাথায় যখন নিল, তখনই 1-2 কদম করে আগেবারে আমার আল্লাহ বলে জিবরাইল দেখ আমি কি করি। আব্দুল্লাহ মালাউন আস্তে আস্তে আগে বাড়তে থাকে। মনের মধ্যে গরুর ঘাম শুরু হয়েছে অনেক বেশি। আল্লাহর বরদাস্ত করলো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মালাউন আর চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যাপার কি আমি আর কিছু দেখতে পাচ্ছি না। সীমার রে আমি আর কিছু দেখতে পাই না। ওয়াহাব রে আমি আর কিছুই দেখতে পাই না। শোনো রে আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। ব্যাপার কি, কি ব্যাপার কি হয়েছে, কেন দেখতে পাও না? জানি না, এখনই তো দেখতেছিলাম। মনের আনন্দ মনেই থাকলো। দেশের লোকেরা খুশি মানাতো, আমাকে ভালো বলতো, মরদ বলতো, মনের মধ্যে ফখর ছিল, কিন্তু আর চোখ দিয়ে দেখতে পাই না। কি করা যাবে? আল্লাহু আকবার। শরীরের মধ্যে ওই যে রক্তের ছিটাফোঁটা পড়েছে, যেখানে পড়েছে এই পার থেকে ওই পার ছেদা হয়ে গেছে। চুলকানি বেমার শুরু হয়ে গেছে। কুষ্ঠ বেমারে ভরিভুক্ত সঙ্গে সঙ্গে হয়ে গেল। 2-4-5 মিনিটের মধ্যে ডাক্তার কবিরাজ হাকিম বদ্দির তল্লাশি নেওয়া হলো। বিরাদার যত ট্রিটমেন্ট করে তত বেমার বাড়ে। বেমার কেউ ঠিক করতে পারে না। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। বিরাদার বন্ধুগান, নামাজ হারাম মালাউন শরীর যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে। ডাক্তার কবিরাজ হাকিম বদ্দি কেউ ঠিক করতে পারে না, হাঁটতেও পারে না ঠিক রকম। বিরাদার দুর্গন্ধ ছড়িয়ে গেল, কেউ আর তার পাশে থাকতে চাই না। মনের আনন্দ মাটি হয়ে গেল। বিরাদার মনে ভেবেছিল গ্রামের লোক ভালো বলবে, কিন্তু গ্রামে ঢুকার আগেই সে কালো হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল রে, দেখ 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 আমার বন্ধুর নামাজা কি করে। আল্লাহু আকবার। আবার সীমার ওই প্লেট নিয়ে নিল। এক পা দুপা করতে করতে ঘরের ভেতরে গ্রামের ভেতরে ঢুকতে লাগলো। ওই আব্দুল্লাহ মালাউন সে জায়গাতেই পড়ে থাকলো। কিছুক্ষণ পরে সে মারা গিয়ে জাহান্নামী হয়ে গেল। এ বিরাদার বন্ধুগান, মনের আনন্দ মনেই থাকলো, জাহান্নামের ভুক্তভোগী হয়ে গেল। ইমাম হুসাইনের আওলাদ জয়নাল আবেদিন বলে শোনো রে, তোদের প্রত্যেকটারই এমনি করেই মওত হবে। আমার আব্বাকে বিনা দোষে তোমরা মেরেছো, দাওনি, আমাদের দিকেও দেখো রহম হয় না। আমাদের হাত পা গুলা ফুলে পেটে গেছে। আমার বোন সাকিনা খাইনি, আমার মা 7 দিন ধরে ভুকা, আমিও 7 দিন ধরে ভুকা আছি। তোরা কি কেউ দেখতে পাস না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আব্দুল্লাহ মালাউন জাহান্নামে
হয়ে গেল। এবার মস্তক মোবারক নিয়ে চলে গো ওই গ্রামের মধ্যে যখন ঢুকেছে, গ্রামের কিছু ভক্ত ছিল হুসাইনের, দৌড়ে এসে গেছে, ঢোলের আওয়াজ, কে গো? বলে ওই ইমাম হুসাইনের সার মোবারক কেটে নিয়ে যাচ্ছে দামেস্কে। ওখানকার লোকেরা মনের আরজি, চলো আমরা গিয়ে বর্ডারে পাহারা দেই, থামিয়ে দেব হুসাইনের সার মোবারক যাতে দামেস্কে না যায়, আমরা আরজি করব সার মোবারক দিয়ে দেবে, আমরা সার মোবারককে পার্সেল করে মদিনা পাঠিয়ে দেব। মনের কথা মনে থাকলো গো ইরাদার বন্ধুগণ, সীমার দল বল নিয়ে যখন ওই জায়গায় পৌঁছে গেল, আল্লাহু আকবার, মানুষ সবাই ঘিরে গেল। সীমার ধিক্কার জানাই তোমাকে, কেন কেটেছো হুসাইনের সাথ? কোনো কথা নাই, রাস্তা ছাড়ো। না না, ছাড়বো না, জীবনে দিন করেছিলাম হুসাইনের হাতে হাত দিয়ে পাইয়া তব কলমা পড়ব। নিষ্ঠুর পাপীরে, হুসাইনকে মেরে দিয়েছো, আমরা কলমা পড়তে পেলাম না। মনের কথা মনেই থাকলো। আল্লাহু আকবার। এমন অবস্থায় একজন বৃদ্ধ মানুষ দৌড়ে আসে, সবাইকে ধিক্কার জানিয়ে হুসাইনের সার মোবারক দেখতে পায়। দেখতে দেখতে আচানক বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। বৃদ্ধ মানুষ পড়ে থাকতে থাকতে আচানক দম বন্ধ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। সমস্ত ছেলে মেয়েরা আওয়াজ দেয়, শোনো গো, ইমাম হুসাইনের সার মোবারক রাইখা একজন বৃদ্ধ মানুষ মারা গিয়েছে। ইমাম হুসাইনকে বেটা বেটা বলে ডাক দিত। বৃদ্ধ মানুষ হুসাইনের ভক্ত ছিল। আমরাও চাইছি হুসাইনকে একটু ভর নজর দেখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছনে দেখে এক লাখ মানুষকে সবাই ঘিরে আছে। তোমরা কে গো? আমরা হুসাইনের দলবল লোকেরা, আমাদেরকে নিয়ে যাচ্ছে শহরে দামেস্কে। এই সমস্ত চিন্তাধারা দেখা সমস্ত ওই দেশের লোকেরা, ছেলে মেয়ে ছোট বড় সবাই আওয়াজ তুলতে লাগলো, আমরা আর কার কাছে বাইয়াত হব, কে কলমা পড়াবে? আমাদের মনের মধ্যে ইকিন ছিল হুসাইনের কাছে কলমা পড়ব। আল্লাহু আকবার। হুসাইনের কাটা সার থেকে আওয়াজ আসতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আওয়াজের ধ্বনি যখন আসলো, শত শত ওই দেশের মানুষ পুনরায় কলমা পড়ে নিল। আল্লাহুম্মা সাল্লি আলা मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना व अला सैयदना मौलाना मुहम्मद। দেখুন হুসাইন কার নাম, ইমাম হুসাইনের কাটা সার শত শত মানুষকে কলমা পড়াচ্ছে জায়গা জায়গা। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন কিছুই হয় না। দেখ আমি আল্লাহ কি করতে পারি। কাটা সার জিন্দা, সবাইকে কলমার দাওয়াত দিচ্ছে। আল্লাহু আকবার। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ হুসাইনের সোগে চোখ বন্ধ করে দিচ্ছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মউত চলে আসছে। কেউ হুসাইনের দুশমন, গরুর ঘমন্ড করার সঙ্গে সঙ্গে জাহান্নামী হয়ে যাচ্ছে। কেউ শোক পালন করতে করতে জান্নাতি হয়ে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। কি রকম ছিলেন হুসাইনের ভক্ত? কিতাব লেখে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। এ বেরাদার,
বিশ্বনবী বলেছেন যে আমাকে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল, যে আমার নামাজের কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন শোনো, আমি আমার উম্মতদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, এক আল্লাহর কোরআন, দ্বিতীয়ত আহলে বাইত yani আমার বংশধর। আল্লাহু আকবার। আমার বংশধরের তোমরা তাজিম করো, ইহসান করো, তাদের খাতির তাওয়াজা করো, আদব করো, আর কোরআনের হুকুম বার্তা মানো, নিশ্চয় আল্লাহ পাক তোদের কিনারা লাগিয়ে দেবে। এ বিরাদার বন্ধুগণ, নবী বলেছেন যে আমার বংশকে দুঃখ কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে বাদ দিল না। বিরাদার বন্ধুগণ, আজকের পবিত্র মাহফিল আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদের দিকে লক্ষ্য করে আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই পাঁচজন বাপ পাঁচজন মা ফ্রি মাইন্ডে মসজিদের জন্য। বিরাদার জীবনী তো হবে ভরপুর, টেনশন নাই। মারাত্মক একের পর এক ঘটনা আসছে, দেখেন আরো কতজনকে কলমা পড়াবে, এহিয়া হুনি বাদশার সঙ্গে লড়াই হবে, বহু জায়গাতে অনেক ঝামেলা হবে, পরে এক ব্রাহ্মণের বাড়িতে রাখবে, ব্রাহ্মণের ছেলেরাও মুসলমান হবে, সমস্ত ঘটনা তুলে ধরছে ইনশাআল্লাহ। তারপর দামেস্কে গিয়ে পৌঁছাবে, একদিনে শেষ করা সম্ভব না, তবুও কেটে ছিঁড়ে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যাই হোক, সেদিকে যাচ্ছি না, মাত্র 10টা মিনিট ফ্রি মাইন্ডে মসজিদের জন্য কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে আজকে শেষ দিন পাঁচজন ব্যক্তি ঈমানদারের পরিচয় দেবে, নিজের বাপ কিংবা মায়ের জন্য ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে মাত্র 5000 টাকা করে টাকা আছে। কোন বান্দা ইয়া বান্দি যে আমি দিলাম 5000, কেউ 10,000 টাকাও হতে পারে, কেউ 20,000 হতে পারে। বিরাদার বন্ধুগণ, তবে পাঁচজন মানুষ, একজন তো কেউ হবে যে আমি 5000 টাকা দিলাম মসজিদের জন্য, আমি নিজের জন্য না। আল্লাহু আকবার। মসজিদ দোতলা হচ্ছে হবে। বিরাদার বন্ধুগণ, গ্রাম আপনার, সমাজ আপনার, এলাকা আপনার, জান্নাত আপনার, মসজিদ আপনার। আমি এসেছি, চলে যাব ফ্রি মাইন্ডে। है कोई बाप का बेटा যে আমি 5000 টাকা দিলাম, যদি হয় চোখ বন্ধ, বুদ্ধি শেষ, কিছুই সঙ্গে যাবে না। দেখেন নামাসাই রাসূলের দিকে লক্ষ্য করুন, কি রকম নিজের জীবনকে হস্তান্তর করে দিচ্ছেন। আল্লাহু আকবার। একের পর এক শহীদ হয়ে গেলেন, শহীদের পরেও বহু কষ্ট। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। আমার আল্লাহ বলে আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যা ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। মাত্র 5000 টাকা আছে। কোন বান্দা দেবেন মনে করেছেন? নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল সকল জান্নাতে মদিনাতে যাই, চল সকল জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার। হুজুর আকরাম রাসূলের দ্বারা রওজা মোবারক থেকে বিরাদার একদম কাছে নিয়ে মেম্বার উপরে এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। এ ফকির এ মালিক। আল্লাহু আকবার। মক্কা মদিনাতে কয়েকবার যাওয়া হয়ে গেল, রিয়াজুল জান্নাতে কয়েকবার ঢোকা হয়ে গেল। বিরাদার, আর যে জান্নাতে একবার ঢুকে যায় সে বের হয় না। দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকেও নসিব করুক। কিন্তু যখন মদিনা শরীফে যাবেন একটা বড় মোবাইল নিয়ে যেতে হবে, কারণ ইবাদত করবেন তো মোবাইলের মাধ্যমে। রিয়াজুল জান্নাতে ঢুকতে গেলে মোবাইলে অনলাইন করতে হয়, যেমনি অনলাইনে ফর্ম ভরে পাসপোর্ট নাম্বার দিয়ে। বর্তমানে লকডাউনের পর থেকে সিস্টেম হয়েছে, লকডাউনের আগে এই সিস্টেম ছিল না। সিস্টেম হয়েছে আপনার পাসপোর্ট নাম্বার, ভিসার নাম্বার দিয়ে অ্যাড করে অনলাইনে একটা ফর্ম ভরতে হবে। ওই যেই অ্যাপসে
অনলাইন করবেন, ওই অ্যাপসটা কিন্তু এখানে ডাউনলোড হবে না, ও মক্কাতেই ডাউনলোড হবে, এই সৌদি আরবেই ডাউনলোড হবে, মদিনা শরীফে। ওই অ্যাপসটা আগে ডাউনলোড করতে হবে। আমি তো জানি না হুজুর, যে আপনার সঙ্গে গেছে, যে মুআল্লিমের সঙ্গে যাবেন সে ডাউনলোড করাবে, আপনার এজেন্ট ডাউনলোড করাবে। এবার ডাউনলোড করলেন মোবাইলে, এবার ওই ডাউনলোড হয়ে গেল। অনলাইনে যেমনি আপনার ফর্ম নাম আসবে, ভিসা নাম্বার লেখা থাকবে, আপনার পাসপোর্ট নাম্বার লেখা থাকবে, সমস্ত নাম্বার দিয়ে আপনি ফর্মটা ভরবেন। যখনই ফর্মটা ভরবেন তখনই আপনার টাইম এন্ড ডেট আসবে, যে আজকে হলো ধরেন বুঝার জন্য 10 তারিখ, তো 12 তারিখে রাত 2টার সময়, 2টা থেকে 2:30টার মধ্যে হাজির হতে হবে, কিংবা বেলা 11টা থেকে নিয়ে 11:30টার মধ্যে হাজির হতে হবে, কিংবা রাত 12টা থেকে নিয়ে 12:30টার মধ্যে হাজির হতে হবে। একটা টাইম দেবেন ওই মোবাইলে, ওইটাকে স্ক্রিন করে রাখবেন। এবার যেই টাইমে যেতে বলেছে, যেই তারিখে, ওই তারিখে গিয়ে আপনার মতো শত শত লোক লাইন লেগে আছে, আপনিও গিয়ে লাইনে লাগবেন। বেরাদার, সব মানুষকে ঢোকাবে, আপনিও গিয়ে ঢুকবেন, মোবাইলের অ্যাপ খুলবেন, ওটা দেখাবেন। যদি দেখলো যে হ্যাঁ ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে, তাহলে আপনাকে ঢোকাবে, আর নচেত বলবে খালাস, ভাগো এখান থেকে। হয়নি আপনার অ্যাপ ডাউনলোড, আপনার সময় হয়নি বা অধিকার নেই, আপনি ফর্ম ভরেননি বা ভরে দিয়েছেন, এবার আপনার পাস করিয়ে নিয়ে গিয়ে সামনে বসিয়ে রাখবে। কিছুক্ষণ পর সময় হবে, আপনার আগের দল যারা ঢুকেছে তারা বের হবে, তারপর আপনাদের ওই লাইন দিয়ে ঢোকাবে রিয়াজুল জান্নাতে। কেন ঢুকে মানুষ? 2 রাকাত নামাজ আদায় করবে বলে। আল্লাহু আকবার। এই রিয়াজুল জান্নাতে যে ঢুকলো, আল্লাহু আকবার, সে আর তো বের হবে না। কিতাব লেখে জান্নাতে যে একবার ঢুকে যাবে সে আর জান্নাত থেকে বের হয় না। আল্লাহু আকবার। বিশ্ব নবীর রওজা থেকে নিয়ে যে জায়গাতে ইমাম ইমামতি করছে সেই জায়গা অবধি, বেশি তো জায়গাটাও নাই, অল্প শর্টকাট বেরাদার, সেই জায়গাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। একটা মিডিয়াম মসজিদের এত বড় জায়গাটা, তবে গোটাটাই মসজিদে নববী, আর মধ্যেই রয়েছে রিয়াজুল জান্নাহ। যাই হোক, আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে সুযোগ করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে। জান্নাত 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 করে আমরা সবাই দিওয়ানা মজনু পাগল, কিন্তু জান্নাত কোথায় খুঁজে পাচ্ছি না। আল্লাহু আকবার। জান্নাত তো আপনার বাড়িতেই। আল্লাহু আকবার। সেদিকে না গিয়ে ফ্রি মাইন্ডে মসজিদের জন্য আছে কোন বান্দা যে 5000 টাকা দিতে পারে? বেরাদার, মসজিদ के लिए 5000 যদি ভারী হয় 2000 করে টাকা হতে পারে। কোন বান্দা ইয়া বান্দি যে আমি দিলাম 2000 টাকা মসজিদের জন্য, আমি নিজের জন্য না। বেরাদার, 2000 যদি ভারী হয়, 30 জন মানুষ, 30টা মাহে রমজান, 30 পারা কোরআন মাজিদ, সেদিকে লক্ষ্য করে মাত্র 1000 করে টাকা মসজিদের জন্য, আমি নিজের জন্য না। আছে কোন বান্দা ইয়া বান্দি মেয়েদের দিকে, এদের তো ফ্রি ফ্রি টাকা, মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি। দেন, আরে ইমাম হুসাইনের আওলাদ সব ভুখা, কেউ খাবার কথা জিজ্ঞাসা করে না, শুধুমাত্র নিয়ে যাচ্ছে শহরে দামেস্ক। আল্লাহু আকবার। বেরাদার, সবার চেহারা পাল্টে গেছে, কেউ কোন দিকে তাকাচ্ছে না, চোখের পানিতে বুক ভাসাচ্ছে, পানির কিনারা নাই। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। जनाब मुमताज अली साहेब पंचायत समिति मेंबर 3000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুমতাজ ভাই আমার এই মাহফিলেতে ছিল, 3000 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময়, দয়ায় করিয়া এ দানের লাওয়াল্লাহ কবুল করিয়া, সবে বলি আমিন, আমিন। সুবহানাল্লাহ। মুমতাজ ভাই মনে মনে ভাবছে কেউ যখন দিচ্ছে না তো আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। খুশি মনে দিয়েছেন। 3000 চাইলে হয়তো আরো বাড়াবে। বেরাদার বন্ধুগণ, তবে সেদিক যাচ্ছি না। তার সঙ্গের সাথে কেউ হতে পারে যে আমি 2000 নাই, 3000 নাই, মাত্র 1000 টাকা মসজিদের জন্য 30 জন মানুষের কাছে চেয়েছিলাম, ছেলে হোক কিংবা মেয়ে। मैं अपने लिए नहीं, মেয়েদের দিকে, এদের তো লক্ষ্মীর ভান্ডার খুব, ফ্রি ফ্রি টাকা।
1000 করে মসজিদে একটা করে ভান্ডার, পারলে নগদ না হলে লিখে দেন, এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। বেরাদার, এত বড় মাহফিল, পূর্বপাড়া হেমতাবাদ, এখানকার বাপ ভাই মা বোন তো খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে। আল্লাহু আকবার। আছে কোন বান্দা যে আমি দিলাম 1000? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব জাহাঙ্গীর আলী সাহেব, জনাব গোলাম মুস্তাফা সাহেব, এক এক করে 2000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দুইজন হলো, আর কেউ জনাব জাহাঙ্গীর আলী এবং গোলাম মুস্তাফা সাহেব এদের সঙ্গের সাথী হতে পারে। মাত্র 1000 টাকা, চোখ বন্ধ বুদ্ধি শেষ। 1000 টাকা দিয়ে আপনার কাফনের কাপড়ও তৈরি হবে না। বেরাদার, কি গেল সঙ্গে? কতই রঙের কতই কাপড়, কিছুই ভালো লাগে না। কতই রঙের কতই কাপড়, কতই রঙের কতই কাপড়, কিছুই ভালো লাগে না। সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী, তোরা যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী, তোরা আমি যাব আপন বাড়িতে। কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কোল পাতা গরম জলে, কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোরে সজনী, তোরা আমি যাব আপন বাড়িতে। কেউ নাই? 1000 টাকা